আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে আজ দেখাবো একটি মিষ্টি আইটেম, নারকেলের সন্দেশ। মাত্র 3টি উপকরণে আপনারা এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগেই ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছে যাবে। নারকেলের সন্দেশটি তৈরি করতে আমি এখানে নিয়েছি একটা সম্পূর্ণ নারকেল। এটাকে এভাবে কুড়িয়ে নিয়েছি। এখন খানিকটা দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পানি ব্যবহার করা যাবে না, দুধ ব্যবহার করলেই সন্দেশের ফ্লেভারটা বেশি ভালো আসবে। ব্লেন্ডটা এমনভাবে হবে, একদম পেস্ট হবে না, আবার অনেক শক্তও রাখা যাবে না, একটু মিহি করে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি। এমন হবে মিশ্রণটা। চুলায় প্যানটা গরম করে সামান্য একটু ঘি দিয়ে নারকেল বাটাটা দিয়ে দেব। যেহেতু নারকেলে এমনিতেই প্রচুর তেল থাকে, তাই এখানে তেল ব্যবহার করব না। এবারে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেবার পর এটা পানি ছেড়ে অনেক পাতলা হয়ে যাবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থেকে লো মিডিয়াম হিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। এর ময়েশ্চারটা যখন এমন কমে আসবে, তখন এতে আমি দিয়ে দেব খানিকটা এলাচ গুঁড়ো। আগেই এলাচ গুঁড়ো ব্যবহার করলে এলাচের গন্ধ মিইয়ে যাবে। এটাই এলাচ দেবার পারফেক্ট টাইম। এটা অপশনাল, আপনারা চাইলে এলাচ গুঁড়ো নাও দিতে পারেন, তবে দিলে সত্যিকারের সন্দেশের একটা ফ্লেভার আসবে। ভিউয়ার্স, ফিরে এলাম 20 মিনিট পর। এই 20 মিনিট আমি অনবরত হালুয়াটাকে নেড়েছি, নয়তো তলায় লেগে যাবে এবং খুব বাজে একটা গন্ধ হয়ে যাবে সন্দেশে। নারকেলের বরফি বেশ সেন্সিটিভ একটা জিনিস। এই পর্যায়টা ভালো করে আপনারা লক্ষ্য করুন। হালুয়াটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, আবার নরমও রাখা যাবে না। নাড়তে নাড়তে ঠিক এই রকম যখন আঠালো হয়ে যাবে, তখন এটাকে চুলা অফ করে এর ময়েশ্চারটা আরেকটু টানিয়ে নেব আমি। চুলা থেকে নামিয়ে গরম থাকতেই খানিকটা হালুয়া আমি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। এটাকে আমি পরে কাটার দিয়ে বরফি আকারে কেটে নেব। সন্দেশের শেপ দিতে আমার চাই এই রকম সাজ। এগুলো মেলায় বা ক্রোকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। সাজগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, যেন হালুয়াটা এখান থেকে খুব সহজেই উঠে যায়। এবারে আমি একটু একটু করে গরম হালুয়া নিয়ে সাঁচে দিয়ে দেব। একটু গরম থাকতে এভাবে সাঁচে দিয়ে দেবেন, নয়তো ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে ফেটে যাবে, তখন আর এত সুন্দর শেপ দেওয়া যাবে না। এভাবেই এক এক করে আমি সবগুলো সন্দেশ সাঁচে গড়িয়ে নিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এটা আরও বেশি সাদা হয়ে যাবে এবং স্ট্রাকচারটা অনেক শক্ত হবে, একদম পুরোপুরি সন্দেশের মতো হবে। এবারে কুকি কাটার সাহায্যে এক এক করে আমি বাকি সন্দেশগুলো কেটে নিচ্ছি। রাতভর ঠান্ডা করে এটাকে একটা বক্সিং করে বাইরে রেখে দেব। বাইরে এটা সপ্তাহখানেক পর্যন্ত ভালো থাকে, আর যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে 15 দিন পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।